চিঠি লেখা শেষ, এখন শুধু দেখার পালা যে আলিফের রিয়াকশনটা কি হয়। বেচারা, ও যখন চিঠিতে লেখা দেখবে যে আমি চলে গেছি তো পাগল হয়ে যাবে আমার জন্য। আর ও তো বুঝতেই পারবে না যে এটা একটা প্র্যাঙ্ক ছিল। আফটার অল আজকে এটাও আমি দেখে নিতে পারবো যে ও আমাকে সত্যিই কতখানি ভালোবাসে। এত বছর বিয়ে হয়ে গেল, আজকে তো এই পরীক্ষাটা নিতেই হবে। দেখি ও ওই চিঠি পড়ে কতটুকু আর্তনাদ করে। আচ্ছা কাজ করি, এটা রেখে আমি লুকায় পড়ি। মোনা, 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 কোথায় তুমি? কি ব্যাপার, গেল কোথায়? এটা কি চিঠি? এই বেচারা তো বুঝতেই পারবে না যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করতেছি। আলিফ, আজকে তোমাকে আমি একটা সত্যি বলতে চাই। তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে বাবা জোর করে, কারণ আমি আরেকজনকে ভালোবাসতাম, আমার বয়ফ্রেন্ড আছে, আর আমি ওকেই বিয়ে করতে চাইছি। কিন্তু তোমার সাথে বিয়ে হয়ে গেছে। আসলে আমি অনেক দিন ধরেই তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না। আর আমি আসলে তোমার সাথে থাকতেও চাচ্ছি না। আমি সুযোগ খুঁজছিলাম কিভাবে এইখান থেকে বের হওয়া যায়। তাই আজকে আমি সুযোগ পেলাম, সারা জীবনের জন্য আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টাও করবে না। আর তোমার পছন্দ যদি কোনো মেয়ে থাকে তাকে বিয়ে করে ফেলো। মানে এত সুন্দর, এত মজার একটা খবর। যাক, অনেকদিন থেকে এই আপুটাকে বিদায় করার চিন্তা করতেছিলাম, কিছুতেই বলতেছিলাম না। ভালো হয়েছে, গার্লফ্রেন্ডকে একটা কল দেই। কি গার্লফ্রেন্ড? হ্যালো বেব, গেস হোয়াট, আজকে আমি অনেক খুশি, কারণ আমার জীবন থেকে, মানে আমাদের দুজনের মাঝখান থেকে আমাদের কাঁটাটা সরে গেছে। হ্যাঁ, আরে আমার বউ একটা চিঠি লিখে আমার বাড়ি থেকে চলে গেছে। আমার সাথে থাকবে না, এটাই তো চাচ্ছিলাম আমরা। মানে অনেক দিন যাবত তোমার সাথে আমার অ্যাফেয়ার, আমি ওকে কোনোভাবেই বলতে পারতেছিলাম না। এদিকে তুমিও আমাকে অনেক চাপ দিচ্ছিলে, কি করব কিছু তো বুঝতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই ভাবছিলাম যে কিছুদিনের মধ্যে বলে ফেলবো, কিন্তু দেখো তার আগেই ও চলে গেল। আমার না কি যে কষ্ট লাগতেছে। আমি যে কি খুশি আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, ওয়েট এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। ওকে শোনো, তুমি এখন একটা কাজ করবা। কাজটা হচ্ছে ঝটপট রেডি হবা। রেডি হওয়ার পরে তুমি সোজা কাজে অফিসে চলে আসবে। তারপর আমরা আজকেই বিয়ে করব। আরে হ্যাঁ বাবা, তোমাকে আজকেই বিয়ে করব। যাকে ভালোবাসি তাকে যদি আমি বিয়েই না করতে পারলাম তাহলে কেমন ভালোবাসা হলো, তাই না? হ্যাঁ, আর বাবা 3 সত্যি, তুমি আসো। ওকে ফাইন। তার মানে এতদিন আমার সাথে অভিনয় করতেছিল, তাই না? ওকে, বিয়ের কাজটা সেরে ফেলি। শুভ কাজে দেরি কিসের? এতদিন যাবত ধরে অলিভ আমার সাথে এরকম চিট করতেছিল, আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করতেছিল, তাই না? আমি ওর সাথে সংসার করবো না, একটা মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। কি ব্যাপার বৌমা, কোথায় যাচ্ছ তুমি? ভাবি, তুমি এরকম ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার বাবা বাড়ি চলে যেতেছি। আপনারা থাকেন আপনার ছেলেকে নিয়ে আর আপনার ছেলের নতুন বউকে নিয়ে। আহা বাবা, কি হলো খুলে বলবে তো? আপনি জানেন বাবা একটু আগে কি হয়েছে? হ্যাঁ, আমি জাস্ট একটু মজা করছিলাম আপনার ছেলের সাথে যে আমি যদি না থাকি লাইফে তাহলে ও কি করবে, এই ভেবে আমি একটা চিঠিতে আমি এমনটা লিখছিলাম যে আমি চলে যাব, আমি আর থাকবো না, তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আমি আরো ভাবলাম এই লেখা দেখে ও অনেক কষ্ট পাবে, ও কান্নাকাটি করবে বা আমার কাছে যাওয়ার জন্য ছুটে যাবে। কিন্তু কি করছে ছেলে আপনারা জানেন? হ্যাঁ, চিঠি দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে একদম। আর কি বলতেছিল, বলে যে
পথের কাটা এমনি সরে গেছে, ভালো হয়েছে। আর সাথে সাথে ওর গার্লফ্রেন্ডকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোমার পথের কাটা একদমই চলে গেছে, এখন আর তোমার পথে আর কেউ কাটা হয়ে থাকবে না, এখন তুমি আমি এক হতে আর কেউ আটকাতে পারবে না। আপনার ছেলে কত বড় একটা লম্পট চরিত্রহীন, আপনি বুঝতে পারতেছেন বাবা? হ্যাঁ, আপনার ছেলেকে আমি কতটা ভালোবাসি, আর আপনার ছেলে কিনা আমাকে রেখে কে নাকি বাইরে পরকিয়া করতেছে, আর যখন শুনছে যে আমি নাই এই বাড়িতে, সে তো বাইরে খুশিতে নাচানাচি করে। আর আপনি বলতেছেন আমি শান্ত হয়ে থাকবো? আমি শান্ত হয়ে থাকতে পারবো না, আর আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। তাই আমি সবকিছু না, আমি এখনই বাবা বাড়ি চলে যেতেছি। আপনারা থাকেন নতুন বৌমাকে নিয়ে, কদিন পরে তো নিয়ে আসবে আপনার নতুন বৌমাকে। ভাবি তুমি এসব কি বলতেছো? আমার ভাইয়া এরকম না, তুমি আসার আগেও ভাইয়ার কোনো অ্যাফেয়ার ছিল না আর এখনো নাই, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, নদী একবার ঠিক বলেছে, আমার ছেলেকে আমি ভালো করে জানি, ওই ধরনের না। আচ্ছা কি চিঠি লিখেছে চলো তো দেখি একটু। হ্যাঁ হ্যাঁ চলুন, এখনই চলুন, আপনাকে আমি দেখাচ্ছি যে আমি চিঠিতে কি লিখেছি, আসুন। চল তোমার বাবা ওই যে দেখেন, ওই যে চিঠি, যে চিঠিটা আমি আপনার ছেলেকে লিখেছিলাম। ভাবি পাশে তো আরেকটা চিঠি দেখতেছি, এটা কি তুমি দেখো নাই? ভাবি এখানে তো দেখতেছি একটা তোমার চিঠি, একটা ভাইয়ার চিঠি। কি 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 বলিস? কই দেখি তো। তুমি যে পর্দার পেছনে লুকানো আছো সেটা আমি খুব ভালো করে জানি। মুনাফ, মুনাফ, কি ভাবছো? আমি তোমাকে দেখি নাই। তুমি আমার সাথে একটু লুকোচুরি খেলতেছিলে, তাই ভাবলাম যে আমিও না হয় একটু খেলায় অংশগ্রহণ করি। যাই হোক, চিনি আনতে যাচ্ছে, তাড়াতাড়ি পর্দার পিছন থেকে বের হয়ে রান্না করে যাও, চা বসো। আমি যেন এসে গরম গরম চা খেতে পারি। আর হ্যাঁ, আমি তোমাকে ছাড়তেছি না, মানে তোমার হাজব্যান্ড তোমাকে ছাড়তেছে না। বৌমা, বাপের বাড়ি না, শ্বশুরের কিচেনে যাও, ছেলে নিচ্ছে না, চিনি নিয়ে আসছে, চা বানাবি, যাও। কি যে করে রে এরা পাগলামি।